ওয়েলকাম ফ্রেন্ডস, একটি নতুন চাকরির ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে নতুন 3000 শূন্য পদে নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে কোনোরকম কোনো অভিজ্ঞতা লাগছে না। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব কোন পোস্টে নিয়োগটি করা হবে, সেখানে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কী রয়েছে, আবেদনের পদ্ধতি, সিলেকশনের পদ্ধতি, অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেব। অফিসিয়াল নোটিফিকেশনে যাওয়ার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমাদের এই কর্মতীর্থ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে সমস্ত ধরনের নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম, যেটি সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে। সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার হিউম্যান ক্যাপিটাল ম্যানেজমেন্ট রিক্রুটমেন্ট অ্যান্ড প্রমোশন ডিভিশন সেন্ট্রাল অফিসের পক্ষ থেকে এই অফিসিয়াল নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে। টোটাল কতগুলি ভ্যাকান্সি রয়েছে দেখো, টেন্টেটিভ ভ্যাকান্সিজ সম্ভাব্য যে শূন্যপদ রয়েছে 3000, অর্থাৎ 3000 ভ্যাকান্সি এখানে রয়েছে। এবং এর যে অ্যাপ্লিকেশন প্রক্রিয়া, অর্থাৎ অনলাইনে যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া, সেটি গতকাল অর্থাৎ 21 ফেব্রুয়ারি 2024 থেকে শুরু হয়ে গিয়েছে। আবেদন করার যে শেষ তারিখ আগামী 6 মার্চ 2024 পর্যন্ত এখানে অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করা যাবে। এবং এর যে এক্সামিনেশন অর্থাৎ সিবিটি, কম্পিউটার বেসড যে টেস্ট হতে চলেছে, আগামী 10 মার্চ 2024 পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে। অর্থাৎ খুব শীঘ্রই এর যে অ্যাপ্লিকেশন প্রসেস সেটিও কমপ্লিট করতে হবে, এবং যে পরীক্ষার তারিখ সেটিও কিন্তু এখানে উল্লেখিত রয়েছে। কোন পোস্টে নিয়োগ করা হবে দেখো, এনগেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিস আন্ডার অ্যাপ্রেন্টিসিস অ্যাক্ট 1961 ফর ফিনান্সিয়াল ইয়ার 2024-25, অর্থাৎ 2024-25 অর্থবর্ষে শিক্ষানবিশ পদে নিয়োগটি করা হবে। অর্থাৎ 1 বছরের ট্রেনিং সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে দেওয়া হবে, এবং ট্রেনিং চলাকালীন এখানে স্টাইফেন্ডও পাওয়া যাবে। এবং ট্রেনিং কমপ্লিট হয়ে যাওয়ার পর পরবর্তী ক্ষেত্রে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়াতে চাকরি পাওয়ার ক্ষেত্রে অত্যন্ত সুযোগ সুবিধা এখানে রয়েছে। তো পরপর আমরা সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করে দেব। এখানে দেখো যেটা রয়েছে ডিটেলস অফ দ্য ভ্যাকেন্সি, ক্যাটাগরি ওয়াইজ যেটা রয়েছে 3000 অনলি, 3000 ভ্যাকান্সি এখানে রয়েছে। এবং পরপর আমরা ক্যাটাগরিজ ভ্যাকান্সিটা এখানে দেখে নেব পরবর্তী ক্ষেত্রে। নেক্সট আমরা আসছি, এখানে দেখো যেটা বলা হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা। যে কোনো ভারতীয় নাগরিক হয়ে থাকলে অবশ্যই এখানে আবেদন করা যাবে। এবং যেটি বলা হচ্ছে দেখো এজ লিমিট যেটা রয়েছে, দেখো ক্যান্ডিডেট শুড বি বর্ন বিটুইন 1 এপ্রিল 1996, অর্থাৎ 1 এপ্রিল 1996 থেকে 31 মার্চ 2004 মধ্যে জন্ম তারিখ হয়ে থাকলে অবশ্যই এখানে আবেদন করা যাবে। তবে অবশ্যই রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা গভর্নমেন্টের নর্মস অনুযায়ী বয়সের ছাড় এখানে পেয়ে যাচ্ছ। নেক্সট আমরা আসছি এডুকেশন কোয়ালিফিকেশন, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্র্যাজুয়েট ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি অর এনি ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশনস রেকগনাইজড অ্যাজ সাচ বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, অর্থাৎ যে কোনো শাখাতে স্নাতক হয়ে থাকলেই, গ্র্যাজুয়েট হয়ে থাকলে অবশ্যই এখানে আবেদন করা যাবে। তবে সেক্ষেত্রে ক্যান্ডিডেটস শুড হ্যাভ কমপ্লিটেড অ্যান্ড হ্যাভ পাসিং সার্টিফিকেট ফর দ্য গ্র্যাজুয়েশন আফটার 31 মার্চ 2020, অর্থাৎ 31 মার্চ 2020 পরে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, অর্থাৎ 31 মার্চ 2020 মধ্যে অবশ্যই 31 মার্চ 2020 পরে অবশ্যই গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে থাকতে হবে, এবং সেক্ষেত্রে পাস সার্টিফিকেট পেয়ে থাকতে হবে এবং মার্কশিট পেয়ে থাকতে হবে 31/3/2020 পরে। অর্থাৎ 31 মার্চ 2020 পরে যারা গ্র্যাজুয়েশন যাদের কমপ্লিট হয়েছে তারা কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারবে। নেক্সট আমরা আসছি সিলেকশন প্রসেস। Selection for engagement of candidates who apply for apprenticeship in the bank after paying requisite online fee shall have to undergo the selection process, which would be as under, অর্থাৎ অনলাইন রিটেন টেস্ট সিবিটি, কম্পিউটার বেসড অবজেক্টিভ টাইপের একটি পরীক্ষা নেওয়া হবে, এবং লোকাল ল্যাঙ্গুয়েজ প্রুফ, এই দুটি দেখে কিন্তু ফাইনাল সিলেকশন করা হবে। এবার দেখো অনলাইন যে এক্সাম হবে সেখানে কী কী থাকবে, 5টি পার্ট থাকবে। দ্যাট ইজ কি রয়েছে, প্রথমে থাকবে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, 2 নম্বর থাকছে জেনারেল ইংলিশ, 3 নম্বর থাকছে রিজনিং অ্যাপটিটিউড অ্যান্ড কম্পিউটার নলেজ, এবং যেটা থাকছে বেসিক রিটেল লায়াবিলিটি প্রোডাক্টস, বেসিক রিটেল অ্যাসেট প্রোডাক্টস, বেসিক ইনভেনশন প্রোডাক্টস, বেসিক ইন্স্যুরেন্স প্রোডাক্ট। এই সমস্ত বিষয়ে অবশ্যই এখানে যে প্রশ্নপত্র থাকছে, অর্থাৎ 5টি সেকশনে কিন্তু পরীক্ষাটি নেওয়া হবে। নেক্সট যেটা রয়েছে লোকাল ল্যাঙ্গুয়েজ প্রুফ এখানে রয়েছে, অর্থাৎ যে ক্যান্ডিডেট উইল বি রিকোয়ার্ড টু প্রডিউস সার্টিফিকেট অফ 8, 10 or 12 ফর গ্র্যাজুয়েট লেভেল হ্যাভিং স্টাডিড ওয়ান অফ হিজ আর সাবজেক্ট অ্যাজ লোকাল ল্যাঙ্গুয়েজ। অবশ্যই যে লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বাংলা ভাষা কিন্তু অবশ্যই পড়ে থাকতে হবে। নেক্সট আমরা আসছি, এখানে স্টাইপেন্ড কত করে দেওয়া হবে। রুরাল আর সেমি আরবান ব্রাঞ্চেসের ক্ষেত্রেও 15,000 টাকা,
আরবান ব্রাঞ্চেসের ক্ষেত্রেও 15,000 টাকা এবং মেট্রো ব্রাঞ্চেসের ক্ষেত্রেও 15,000 টাকা, অর্থাৎ প্রতি মাসে এক্ষেত্রে 15,000 টাকা করে স্টাইপেন্ড এখানে দেওয়া হবে। নেক্সট এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, ওয়েটেজ ফর এমপ্লয়মেন্ট ইন ব্যাঙ্ক, অর্থাৎ ব্যাংকে চাকরির ক্ষেত্রে এখানে কি সুবিধা পাওয়া যাবে। অ্যাজ পার রিক্রুটমেন্ট পলিসি অফ দ্য ব্যাঙ্ক অ্যাজ অ্যামেন্ডেড ফ্রম টাইম টু টাইম, অর্থাৎ পরবর্তী ক্ষেত্রে ভবিষ্যতে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং কমপ্লিট হয়ে যাওয়ার পর সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে কিন্তু চাকরির ক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা পরবর্তী ক্ষেত্রে পাওয়া যাবে। এবারে আমরা আসছি অ্যাপ্লিকেশন অর এক্সামিনেশন অর ইন্টিমেশন ফি এখানে কত লাগছে। পিডাব্লিউবিডি প্রার্থীদের ক্ষেত্রে 400 টাকা প্লাস 18% জিএসটি তার সাথে যোগ হবে। এসসি, এসটি এবং সমস্ত ধরনের মহিলা প্রার্থীদের ক্ষেত্রে এবং ইকোনমিক্যালি উইকার সেকশন প্রার্থীদের ক্ষেত্রে 600 টাকা প্লাস জিএসটি এবং অল আদার ক্যান্ডিডেটস বাকি অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে 800 টাকা প্লাস জিএসটি এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে। এবারে আমরা আসবো কিভাবে আবেদন করতে হবে। অল অ্যাপ্লিক্যান্টস উইল হ্যাভ টু অ্যাপ্লাই অনলাইন ফর অ্যাপ্রেন্টিসশিপ উইথ সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ফ্রম 21 ফেব্রুয়ারি 2024 টু 6 মার্চ 2024 বাই ক্লিকিং দ্য লিঙ্ক, অর্থাৎ যে নির্দিষ্ট লিঙ্কটি রয়েছে www.nats.education.gov.in, এই লিঙ্কে ক্লিক করার পর প্রথমে যাদের এখানে রেজিস্ট্রেশন করা নেই অ্যাপ্রেন্টিসশিপ পোর্টালে, প্রথমে তাদেরকে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে, তারপর লগ ইন আইডি দিয়ে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লিকেশন উইথ সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এই লিঙ্কে অ্যাপ্লাই লিঙ্কে ক্লিক করার পর সেখানে গিয়ে অবশ্যই আবেদন করতে হবে। নেক্সট দেখো এখানে স্টেট, জোন এবং রিজিয়ন ওয়াইজ ভ্যাকান্সিগুলি পরপর উল্লেখিত রয়েছে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কী কী ভ্যাকান্সি এখানে রয়েছে, কোন কোন জেলায়, সেগুলি আমরা এবারে দেখে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কলকাতা জোনের ক্ষেত্রে যে ভ্যাকান্সিগুলি রয়েছে, বাঁকুড়া অর্থাৎ বাঁকুড়ার ক্ষেত্রে ভ্যাকান্সি এখানে রয়েছে টোটাল 20টি ভ্যাকান্সি রয়েছে বাঁকুড়ার জন্য, কোচবিহারের জন্য রয়েছে 31টি, দুর্গাপুরের জন্য রয়েছে 28টি, জলপাইগুড়ি 14টি, কলকাতা নর্থে রয়েছে 32টি, কলকাতা সাউথ রয়েছে 37টি এবং শিলিগুড়ির জন্য ভ্যাকান্সি রয়েছে 32টি। টোটাল 194 অর্থাৎ 194টি ভ্যাকান্সি রয়েছে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে। তো যাদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা অবশ্যই আগামী 6 মার্চ 2024-এর মধ্যে পজিটিভলি ফর্ম ফিল আপ করে নিতে পারবে। তো আশা করি সমস্ত বিষয়টা বোঝা গেছে। তারপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলো না। ধন্যবাদ।